একটি লাইটারই এখন গাজার মানুষের কাছে বেঁচে থাকার শেষ ভরসা। যে লাইটার একসময় ছিল মাত্র কয়েক টাকার, সে লাইটার এখন কিনতে হচ্ছে প্রায় 100 শেকেলে, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 3,500 টাকা। যেখানে খাবার নেই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, সেখানে একটি লাইটারই ঠিক করে দিচ্ছে আজ কোনো পরিবারের চুলায় আগুন জ্বলবে কি জ্বলবে না। কারণ একটি লাইটার নষ্ট মানেই একটি পরিবারের রান্না বন্ধ, একটি শিশুর খাবার বন্ধ এবং একজন মায়ের জীবিকা বন্ধ। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গাজার খান ইউনিসের বাস্তুচ্যুত মানুষগুলো এখন রান্নার জন্য গ্যাস নয়, পোড়াচ্ছেন কার্টুন, প্লাস্টিক আর কাঠের টুকরো। আর সেই আগুন জ্বালানোর একমাত্র ভরসা একটি ছোট্ট লাইটার। গাজা এত দাম দিয়ে লাইটার কেনার সামর্থ্য নেই অধিকাংশ পরিবারের, তাই একটি লাইটার এখন ঘুরে বেড়ায় একটি নয়, 10টি নয়, কখনো 50টি তাঁবুর মধ্যে। এভাবেই আগুন ভাগাভাগি করে বেঁচে আছেন হাজারো মানুষ। এই সংকট থেকে জন্ম নিয়েছে নতুন এক পেশাও। যিনি একসময় ছিলেন কৃষি প্রকৌশলী, আজ তিনি লাইটার মেরামত করেই চালাচ্ছেন সংসার। নতুন সোফা সোয়ান ফোম, সোয়ান গ্রুপের একটি পণ্য। তার ছোট্ট দোকানে সারি সারি পড়ে আছে ভাঙা লাইটার। নতুন লাইটার কেনার সামর্থ্য না থাকায় মানুষ এখন পুরনোটাই বারবার মেরামত করে বাস্তবতার লড়াই টিকে আছেন। গাজার বাস্তবতা এখন এমনই, যেখানে বিলাসিতা নয়, একটি ছোট্ট লাইটারই হয়ে উঠেছে জীবন বাঁচানোর গল্প। জুবাইরি নাম, নিউজ 24।